হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার নিজস্ব একটি সুন্দর গাছের ভিডিওটা। সেটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ ফুল পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। সবাই কম বেশি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি, কারণ গোলাপ ফুল দিয়ে আমরা আমাদের আবেগ ভালোবাসা প্রকাশ করে থাকি। আর এই ফুলের কিন্তু সিজন অনুযায়ী অনেক দাম। তো ইদানিং ডিসেম্বরে আমরা যখন ছুটিতে বাড়িতে গেলাম তখন হচ্ছে কিশোরগঞ্জ শহরে আমার এক ছোট্ট একটি বাসা আছে। সেইখানে সাইডে আমার হাজব্যান্ড 2টা গাছ লাগিয়েছিল। 2 বছর আগে অনেক ছোট ছিল আর 1-2টা ফুল ফুটতো, কিন্তু মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে আছে, ডালপালা গজিয়েছে, অনেক বড় হয়েছে আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে ঔষধি গাছ, পাথরকুচি, তারপরে হচ্ছে জবা গাছ আর মেহেদি গাছ। একটি ডাল মাত্র লাগিয়ে রেখে আসলাম আর এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে আছে। জবা গাছ বড় হয়েছে, পাথরকুচি গাছ অনেকগুলি হয়েছে। এই ওষুধি গাছগুলি আসলে আমি আমার প্রয়োজনের লাগাই, কারণ হচ্ছে শাহানা ব্লগে আমি অনেক টিপস শেয়ার করে থাকি, সেজন্য আমার এই গাছগুলি ভীষণ প্রয়োজন। মেহেদি পাতাও যেহেতু অনেক সময় তেল বানানোর ক্ষেত্রে বা মাথায় দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, অনেক বেশি কাজের, নুকেও কালার করার জন্য ব্যবহার করি। তো অনেক বেশি ভালো লাগার জন্য আসলে ভিডিওটা শ্যুট করা। আমরা একবারে 2 মাস পর চলে যাব আমি আমার নিজস্ব বাসায়। এখন আছি বর্তমানে সুনামগঞ্জ। এখন যেটা দেখাচ্ছি, আমার বোন হঠাৎ করে বায়না করলো যে আপা আমি হচ্ছে নৌকা থেকে মাছ ধরবো। এই নৌকাটা ডুবানো ছিল, আমার বাবার হাতের নৌকা ছিল এটা। তো এখন আমার বাবা নেই, প্রায় 3.5 মাস 4 মাস হয়ে গেল, মারা গিয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। 2 বাবি ছিল, সেই 2 বাবিকে নিয়ে এই নৌকাটা উঠিয়ে পানি ফিসছে, তারপর হচ্ছে মাছ ধরতেছে। তো মাশাল্লাহ 1/2 কেজির উপরে মাছ ধরা হয়েছিল। আমার বোনের খুব ইচ্ছা হয়েছে তাজা মাছের ঝোল খাবে, আম্মার হাতে রান্না করবে, কারণ আম্মার হাতের রান্না সেই টেস্টি টেস্টি হয়। আমরা যতই কষে রান্না করি না কেন আমাদের হাতের এতটা টেস্ট কখনোই পাওয়া যায় না, যতই তাজা মাছ হোক। কিন্তু মায়ের হাতের রান্না বলে কথা, যেইভাবে রান্না করে না কেন এতটা মজা লাগে। কেন জানি না, আল্লাহর রহমত কুদরত সব মায়ের হাতেই থাকে। সকল মা বাবাকে আল্লাহ তাআলা হায়াত রিজিক বাড়িয়ে দেখ। এই যে দেখুন কত সুন্দর মাছ। আপনারা কারা কারা এইভাবে কখনো মাছ ধরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটোবেলায় আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি, আমি কখনো মাছ এভাবে ধরি নাই। তো আমার বোন হঠাৎ করে বলতেছে যে আপা আমি আজকে মাছ ধরবো। গোসল করার সময় 2 বাবি হেল্প করেছিল, ওরা মাঝে মাঝে এইভাবে মাছ ধরে আমাদের নৌকা থেকে আমার আম্মাকেই দিয়ে দেয়। মাছ মারার পর 2 দিন বা প্রতিদিনই যদি হয় তা 1/2 কেজির উপরে মাছ পাওয়া যায়। যেহেতু নৌকাটা ডুবানো আর পুকুর, এই পুকুরটা আমাদের নিজস্ব, পুকুরে অনেক প্রচুর মাছ পাওয়া যায় যদি ভালোভাবে ফিসা হয় আর কি। সাইড আইল দিয়ে তারপর হচ্ছে মেশিন দিয়ে যদি পানিগুলি সরিয়ে নেওয়া যায় তাহলে প্রচুর মাছ, অনেক ধরনের মাছ, 5 মিশালি মাছ এখানে পাওয়া যায়। তো যে মাছগুলি উঠিয়েছিল সেইখানে ছিল হচ্ছে কি কি মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, টাকি মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, বাইম মাছ ছিল, মানে একটা 2টা এরকম ছিল। অনেকগুলি কাঁকড়াও ছিল, কাঁকড়াগুলি কামড় দেওয়ার জন্য আসতে আর ফেলে দেওয়া হচ্ছে এভাবে। তো ওরা হচ্ছে খুব আনন্দের সহিত মাছ ধরছে আর আমি এদিক থেকেই অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাঝে মাঝে ব্লগ শেয়ার করব, মাঝে মাঝে রেসিপি শেয়ার করব। আপনাদের ভালোবাসে আস্তে আস্তে আমার ছোটো চ্যানেলটা বড় হচ্ছে। সবাই দোয়া করবেন, মন থেকে ভালোবাসবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একজনের সাপোর্ট ছাড়া আরেকজন আগাতে পারে না। আবেগ ভালোবাসা এবং দোয়া মানুষের খুবই প্রয়োজন। এদিকে হচ্ছে আমার বোনের মেয়ে পিচ্ছি, খালামণি, বেবি সুইট। আজকের মতো এখানে বিদায়, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।